ওয়ালটন এবারে দেশের বাজারে 10 থেকে 12,000 টাকা বাজেটে নতুন একটা ফোন নিয়ে হাজির হয়েছে। তো ফোনটার মডেল নাম্বার হচ্ছে ওয়ালটন প্রিমো H10। তো আজকের এই ভিডিওটিতে থাকবে ওয়ালটন প্রিমো H10 এই ফোনটার ওভারঅল পারফরমেন্স নিয়ে আলোচনা, আর ফোনটার কী স্পেসিফিকেশন থাকছে, আর আপনাকে কী ভালো দিক কী খারাপ দিক সবগুলো আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই আপনি ভিডিওটি A to Z দেখবেন। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি কোনো ধরনের কোনো কোম্পানির ফোনকে প্রমোশন করি না অথবা কোনো কোম্পানির ডিমোশনও করি না। আমি সর্বদাই সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করি, যেটা অনেক ইউটিউবারই প্রমোশনের মাধ্যমে অথবা অন্য কোম্পানির ডিমোশনের মাধ্যমে সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরে না। সেক্ষেত্রে আমি এই সকল ফোনের সকল ধরনের খারাপ ভালো সব দিক কিন্তু একেবারে সরাসরি বলে দিই, আমি কোনো ধরনের ত্রুটি রাখি না। সেক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, যারা এখনও লাইক করেননি অবশ্যই লাইক করে রাখবেন, তাহলে আমার এই ভিডিওটি আরও মানুষের সামনে পৌঁছাবে। তো চলুন, অনেক কথা হয়ে গেল, শুরু করি মূল ভিডিও। ওয়ালটন প্রিমো H10 যেটা এই 4-5 দিন হচ্ছে রিলিজ হয়েছে, ওয়ালটন অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে। তো এই ফোনটার স্পেসিফিকেশনে থাকছে নেটওয়ার্ক হিসাবে 4G এর সাপোর্ট, অর্থাৎ 5G সাপোর্ট নাই। আর ফোনটার ডিসপ্লে সাইজ হচ্ছে 6.52 ইঞ্চি একটি HD+ IPS ডিসপ্লে। তো এখানে ফুল HD প্যানেলের ডিসপ্লে ইউজ করা হয়নি। আর এখানে অ্যাসপেক্ট রেশিও আছে 20:9, যেটা সচরাচর এই ফোনগুলোতে থাকে। আর এখানে রয়েছে 2.5D কার্ভ গ্লাস। এবার আমরা কথা বলি এই ফোনটার প্রসেসর কোয়ালিটি নিয়ে। বন্ধুরা, এই ফোনটিতে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটা বলা যায় যে একেবারে মোটামুটি লেভেলের একটি প্রসেসর। সেটা হচ্ছে মিডিয়াটেকের হিলিওস G35 গেমিং প্রসেসর। যদিও গেমিং প্রসেসর নামে মাত্র, এটা দিয়ে পাবজি খেলবেন অথবা কল অফ ডিউটি খেলবেন তো দেখবেন 1 মাস খেলার পরে আপনার ফোনটি হ্যাং করা শুরু করে দিবে। আর এখানে রয়েছে 2.3 GHz এর অক্টাকোর জিপিইউ। তো এখানে কিন্তু এই যে হিলিও G35 প্রসেসর, এটা যতই গেমিং বলুক আর যাই বলুক, এই প্রসেসর আপনি কিন্তু খুব বেশি হেভি ইউজের জন্য ইউজ করতে পারবেন না। যেটা এই বাজেটের অন্যান্য যেসব ফোন রয়েছে সে ফোনগুলোতে এর থেকে কিছুটা বেটার প্রসেসর ইউজ করা হয়েছে, যেমন G70 প্রসেসর, G80 প্রসেসর। এই ধরনের প্রসেসরগুলো দিয়ে আপনি খুব ভালোভাবে গেম প্লে করতে পারবেন। তো সেক্ষেত্রে এটাতে এই গেম প্লের সুযোগটি থাকবে না। খেলতে পারবেন না এমনটা নয়, মোটামুটি খেলতে পারবেন, ফ্রি ফায়ার হালকা পাতলা চলতে পারে। তাছাড়া খুব বেশি ভারী লেভেলের যে গেমগুলো সেগুলো আপনি ভালোভাবে চালাতে পারবেন না। আর ফোনটাতে র্যামের দিক থেকে রয়েছে 4GB র্যাম এবং 6GB র্যামের ভেরিয়েন্ট। আর এখানে রয়েছে 64GB স্টোরেজ, অর্থাৎ 64GB রমের সাপোর্ট, অর্থাৎ 464 এবং 664 র্যাম রম। আর এখানে আপনি 254GB পর্যন্ত মেমোরি কার্ড এক্সপান্ডেবল করতে পারছেন। এবার আমরা কথা বলি ফোনটার ক্যামেরা নিয়ে। বন্ধুরা, এই ফোনটিতে রয়েছে 13 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, যেখানে 13 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, সাথে রয়েছে 2 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর। আর ফোনটাতে সেলফি ক্যামেরা হিসাবে রয়েছে 8 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা, যেটাতে স্ক্রিন ফ্ল্যাশের সাপোর্ট রয়েছে। তো এবারে আমরা এই ফোনটার যে বাজেট, অর্থাৎ 12,000 থেকে 13,000 টাকা এরকম ধরনের বাজেট, সেক্ষেত্রে যদি আমরা এই ক্যামেরা নিয়ে কথা বলি তো অবশ্যই এই ক্যামেরাটা কিছুটা দুর্বল হয়ে যায় এই বাজেটে, কারণ এখানে মিনিমাম 16 মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা সেন্সর ইউজ করা উচিত ছিল। আর যেহেতু ওয়ালটনের 13 মেগাপিক্সেল ক্যামেরা, সেক্ষেত্রে আপনি হয়তো গেস করে ফেলেছেন যে এটার পারফরমেন্স কেমন হতে পারে। আর ফোনটাতে রয়েছে মাল্টিফাংশনাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সাপোর্ট, আর এখানে ফেস আনলকারেও সাপোর্ট আপনি পাবেন। এবারে কথা বলি ফোনটার ব্যাটারি নিয়ে। বন্ধুরা, এই ফোনটাতে রয়েছে 5000 mAh একটি বিশাল ব্যাটারি। তো বর্তমানে যদিও বিশাল নেই, কারণ বর্তমানে এসব বাজেটে 6000 mAh ব্যাটারি এর অনেকগুলো ফোনই বেরিয়েছে। সেক্ষেত্রে নতুনত্ব কিছুই নেই ব্যাটারির দিক থেকে। আশা করি যদি 6000 ইউজ করতো তাহলে আমার মনে হয় আরও একটু বেটার হতো। আর এখানে আপনি চার্জিংয়ের দিক থেকে 10 ওয়াটের একটি চার্জার সাপোর্ট পাচ্ছেন, অর্থাৎ কোনো ধরনের ভালো ফাস্ট চার্জিংয়ের সাপোর্ট নেই। আর ফোনটাতে রয়েছে স্ক্রিন রেকর্ডার, ডার্ক মোড, গ্যাস্ট নোটিফিকেশন এবং ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্ট, স্মার্ট টাচ, অ্যাপ লকার, থিম সং সহ অনেকগুলো ফিচার। ওটিজি কেবলের সাপোর্ট আপনি পাবেন। আর ফোনটাতে অ্যান্ড্রয়েড বেস্ট হচ্ছে অ্যান্ড্রয়েড 11 TM। তো বন্ধুরা, এই ফোনটা আমরা যেহেতু ওভারঅল সব স্পেসিফিকেশন জানিয়ে দিয়েছি, এবারে জানানোর পালা এই ফোনটার প্রাইস কত। বন্ধুরা, এই ফোনটার 4 এবং 64GB র্যাম রমের ভেরিয়েন্টটির দাম নির্ধারণ করা হয়েছে 12,999 টাকা। তো অবশ্যই আমি যে জিনিসটা একটু লক্ষ্য করলাম যে এর প্রাইসটা কিছুটা ওভার প্রাইস হয়ে গিয়েছে। এর প্রধান কারণটা হচ্ছে এর প্রসেসর আহামরি ভালো কিছু অফার করা হয়নি। প্রসেসর যদি G70 অথবা G80 প্রসেসর প্রোভাইড করা হতো, অথবা র্যাম রম যদি 4 128 অথবা 664 ব্যবহার করা হতো, তাহলে আমার মনে হয় এই বাজেটে খাপ খাইয়ে নেওয়া যেত।
কারণ ওয়ালটন ফোনগুলোর যে প্রাইস নির্ধারণ করে ওয়ালটন কোম্পানির থেকে, সেগুলো বলা যায় যে ভিভো অথবা অন্যান্য যেসব একটু হাই লেভেলের ওভার প্রাইস বাজেটের যেসব ফোনগুলো থাকে সেসব বাজেটের ফোনগুলোর মতোই এরা দাম নির্ধারণ করে। অর্থাৎ এই ফোনটার দাম বলা যায় যে অন্যান্য ফোনের থেকে 1-2 হাজার টাকা বেশি রাখা হয়েছে আমি মনে করছি। তো আমি জানি কিছু ওয়ালটন লাভাররা এসে এখানে গালিগালাজ করতে পারেন অথবা বলতে পারেন যে এই ফোনটা খুবই ভালো, কেন আমি বদনাম করছি। আসলে আমি বদনাম করছি না, জাস্ট আমি বলে দেওয়ার চেষ্টা করলাম যে এই ফোনটার প্রসেসর কিছুটা একটু দুর্বল, আর আমার মনে হয় যে ওভারঅল আরেকটু বেটার করতে পারতো এই বাজেটে। তো আজ এই পর্যন্ত। এটা কিনবেন কি না কিনবেন সেটা আমি অবশ্যই ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তো এবার এটা আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি ইচ্ছা হলে কিনতে পারেন অথবা না ইচ্ছা হলে না কিনতে পারেন। তো আজ এই পর্যন্তই। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে সকলকে জানাই ধন্যবাদ। ফিরে আসবো কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।